নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা আর কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। বিভিন্ন আর্টিকেলে প্রকাশিত তথ্য অনুযায়ী 20 জুন বা জুনের 20 তারিখ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন সম্মানীয় প্রধানমন্ত্রী। তবে এই টাকা ইতিমধ্যেই আপনাদের ব্যাংকে জমা হতে শুরু করেছে। আপনি ভাবছেন সেটা কিভাবে সম্ভব? আপনার তো অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা নয়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা আপনাকে দেওয়া হয়, যা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী রিমোটের বাটন প্রেস করার সঙ্গে সঙ্গেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে, সেই কয়েক সেকেন্ডের মধ্যে টাকা ঢোকার জন্য তার আগে একটা লম্বা প্রক্রিয়া মেনটেন করতে হয়। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। অর্থাৎ আপনাদের নামে টাকা স্যাংশন হবে, টাকা অ্যালট হওয়ার পরে ব্যাংকে পাঠানো হবে, ব্যাংককে ইনফর্ম করা হবে, ব্যাংক ভ্যালিডেশন করবে, তারপর স্যাংশন অর্ডার পেলেই তবেই কিন্তু একটা নির্দিষ্ট ডেট যখন রেডি হয়ে যাবে তখন ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হবে এই দিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। সেটা কোনো উপভোক্তার ক্ষেত্রে 2000 হতে পারে, 4000 হতে পারে, 10,000 হতে পারে। যতগুলো ইনস্টলমেন্ট ডিউ আছে এক একজনের, ততগুলো ইনস্টলমেন্টও আসতে পারে। এমন উদাহরণ নিয়েও ভিডিও আপনাদের আমি পরে দেবো। তো যাই হোক, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 20তম কিস্তির টাকা একইভাবে যখন পাঠানো হবে তার আগে থেকে কিন্তু একটা প্রক্রিয়া চলবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে 11ই জুন থেকে, অর্থাৎ গত পরশু থেকে। তার আগে তো আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। প্রথমে আপনারা দেখেছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এই আপডেটটা এসেছিল। তারপর আরএফটি সাইন্ড বাই স্টেট, এই আপডেট এসেছিল। এবং এর আগের দিন আপনাদের আমি দেখিয়েছি সব শেষে যে আপডেটটা আপনাদের আসে পেমেন্ট প্রসেসড, সেটাও হয়ে গেছে। এবং দেখবেন ফান্ড ট্রান্সফার অর্ডার বা এফটিও, সেটাও কিন্তু গ্রিন টিক চলে এসেছে। অর্থাৎ ফান্ড ট্রান্সফার যে অর্ডার সেটাও কিন্তু হয়ে গেছে। এই কারণে এবার প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় কৃষি দপ্তর থেকে টাকা পাঠানোর জন্য ব্যাংকগুলোকে ইনফরমেশান দেওয়া হচ্ছে। ব্যাংকের আধিকারিকরা আপনাদের সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং এজেন্সি মারফত যে হচ্ছে সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন, আপনি নিজে থেকেই টেস্ট করতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের দেখাবো। আপনি কিভাবে নিজে থেকে চেক করবেন আপনারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য টাকা জমা হলো কিনা, মানে আপনার ব্যাংকে টাকা জমা হলো কিনা আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পাঠানোর জন্য। আপনি নিজে থেকে আপনার বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই চেক করে নিতে পারবেন, কোথাও যেতে হবে না। আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের আমি দেব, তাই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এবার কিন্তু 20তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে এই জুন মাসে। তার সমস্ত প্রক্রিয়া চলছে। 11 তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে ব্যাংকে টাকা পাঠানোর। ভ্যালিডেশন হচ্ছে, স্যাংশন এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছে। সব কিছু ঠিকঠাক হলে আপনি দেখতে পাবেন আপডেট হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, গত 24শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। আপনি দেখবেন লক্ষ্য করে 14ই ফেব্রুয়ারি থেকেই কিন্তু বা 16ই ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছিল। একইভাবে 11ই জুন থেকে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যদি 20 জুন টাকা পাঠানো হয় তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। সেই মতোই কিন্তু সমস্ত রেডি হয়ে যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওতে সমস্ত তথ্য দেখে নিই, কীভাবে স্ট্যাটাস চেক করবেন সব কিছু তথ্য। শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আপনি যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে কিনা সেটা দেখবেন, সেটাই কিন্তু এবার আপনাদের আমি দেখাচ্ছি। তার জন্য এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। এটা কিন্তু পিএমএমএস স্ট্যাটাস চেক করার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার জন্য এর লিঙ্ক কিন্তু আমি আমাদের পেজে দিয়ে রেখেছি। তার জন্য আপনি গুগলে চলে আসবেন এবং সার্চ বারে এসে টাইপ করবেন banglarnews.in। আপনি banglarnews.in এটা টাইপ করার পরে যখনই সার্চ করবেন সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে যে ওয়েবসাইটটি খুলে গেছে। এই ওয়েবসাইট থেকেই আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন খবরটা আছে পিএম কিষাণ 20th ইনস্টলমেন্ট পিএমএমএস স্ট্যাটাস, এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার কাছে সম্পূর্ণ সংবাদটা আসবে। এখানেও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো আছে আপনি কিভাবে আপনার পিএমএমএস স্ট্যাটাস চেক করবেন। তো এভাবেও আপনি চেক করতে পারেন, কিংবা নিচের দিকে যদি চলে আসেন তাহলে এই জায়গাতে একটা লিঙ্ক দেওয়া আছে দেখুন, এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনি চলে যেতে পারেন। তাছাড়াও এই যে নিচে লিঙ্কটা দেওয়া আছে, এই নিচের লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি ওই পেজে চলে যাবেন যে পেজ থেকে আপনি আপনার ডিবিটি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনি যদি প্রথম লিঙ্কে ক্লিক করেন তাহলে এই ধরনের পেজটা আপনার কাছে ওপেন হবে। এখানে আসার পরে স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার, এর ওপর এই যে রিড মোর লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। আর একেবারে নিচে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এই পেজটাতেই চলে আসবেন, আপনাকে সেই পেজে আসতে হবে না। তো এখানে আসার পরে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আছে, তার নিচে যে সিলেক্ট আছে এর উপর ক্লিক করে নেবেন।
এই সিলেক্টের ওপর ক্লিক করলে অনেকগুলি প্রকল্প আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, স্ক্রল করে নিচের দিকে গেলে পিএম কিষাণ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ আছে। আমি এই পিএম কিষাণের ওপর ক্লিক করে নিলাম, যেহেতু আমরা পিএম কিষাণের ডিবিটিটা চেক করব। তো পিএম কিষাণে ক্লিক করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর পেমেন্ট অপশানই আপনি থাকতে দেবেন। পেমেন্ট অপশানে না থাকলে আপনি পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এরপর এই জায়গাতে যে আছে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনাকে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর আছে পিএম কিষাণে সেই রেজিস্ট্রেশন নম্বরটাই দিয়ে দিতে হবে। আর এই জায়গাতে আপনাকে কিছুই ফিল করতে হবে না, আপনি এই অ্যাপ্লিকেশন আইডির জায়গায় আপনার রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবেন। তারপর নিচে যে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচা কোডটা আছে, এটা দেখে দেখে এখানে বসিয়ে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাবেন। প্রথমে দেখুন আছে ক্যাপিটাল ই, তো আপনাকে ক্যাপিটাল ই লিখতে হবে। তারপর স্মল আই, স্মল পি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল জি, ক্যাপিটাল ই, এইভাবে আপনি পুরোটা বসিয়ে নেবেন। এরপর আপনি যখনই সার্চ করবেন আপনার কাছে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা সম্পূর্ণ খুলে যাবে। তো সব কিছু তথ্য ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে আপনি যখনই সার্চ বাটনের উপর ক্লিক করবেন তখনই দেখতে পাবেন নিচে সম্পূর্ণ স্ট্যাটাসটা খুলে গেছে। দেখুন নিচে সম্পূর্ণ স্ট্যাটাস আপনার খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলমেন্ট 13 লেখা আছে, অর্থাৎ এই উপভোক্তা 13তম কিস্তির টাকা পাবেন, তার কিন্তু ভ্যালিডেশন হয়ে গেছে। আমি সব কিছু তথ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ সবটা ব্লার করতে গেলে আপনারা বুঝতে সমস্যায় পড়বেন, তাই আমি এর স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার আপনারা পেমেন্ট ডিটেলসটা দেখতে পাচ্ছেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি আছে, বেনিফিশিয়ারি নেম আছে, বেনিফিশিয়ারি কোড আছে, এজেন্সি কোড আছে, সেই সঙ্গে স্কিম কোড আছে। দেখুন 13th ইনস্টলমেন্ট মানে 13তম কিস্তি এই উপভোক্তা পাবেন। আধার নম্বরের শেষ 4 ডিজিট দেওয়া আছে এবং এখানে 2000 টাকা স্যাংশন হয়েছে এই উপভোক্তার জন্য। রিকোয়েস্ট ডেট কবে দেখুন 11ই জুন 2025 এবং সন্ধে 6টা 29 মিনিটে দেখতে পাচ্ছেন। ভ্যালিডেট হয়েছে দেখুন 12ই জুন, তারপরের দিন। এখানে টাইমটাও দেখতে পাচ্ছেন। অ্যাপ্রুভ করেছে এজেন্সি 12ই জুন, কিছুক্ষণ পরেই অ্যাপ্রুভ করেছেন। তারপর দেখুন ট্রেজারি স্ট্যাটাসে এখানে এনএ আছে, মানে নট অ্যাপ্লিকেবল। তারপর দেখতে পাচ্ছেন স্যাংশন স্ট্যাটাস পেন্ডিং ফর স্যাংশন ক্রিয়েশন। আপনাদের বলেছিলাম আমি স্যাংশন হতে আপনাদের বাকি আছে, তো পেন্ডিং ফর স্যাংশন ক্রিয়েশন এখানে আছে। ফাইল স্ট্যাটাস দেখুন সেন্ড টু ব্যাংক, ব্যাংকে ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে 12ই জুন 2025-এ, গতকালই ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পেমেন্ট পেন্ডিং আছে। অর্থাৎ সব কিছু প্রায় প্রস্তুত হয়ে গেছে, শুধুমাত্র স্যাংশন পেন্ডিং হয়ে আছে আর সব রেডি। যখনই প্রধানমন্ত্রী পাঠাবেন তখনই কিন্তু এখানে স্যাংশন দিয়ে দেওয়া হবে, মানে জানিয়ে দেওয়া হবে এই ডেটেই টাকা যাবে, তখনই কিন্তু স্যাংশন অর্ডার পড়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী রিমোটের বাটন প্রেস করলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা ঢুকতে শুরু করবে। আপনি এইভাবে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য সমস্ত প্রক্রিয়া চলছে কিনা। যদি চলে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর নাও যদি কিছুই হয় তাহলে আপনি একটু ওয়েট করুন, ধীরে ধীরে হবে। এই ভিডিওতে এই তথ্য আপনাদের দেখানোর ছিল। এই তথ্য যদি আপনাদের উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।